আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো তোমাদেরকে নিয়ে চলে এলাম একটা নতুন জায়গায়। দেখো, বিশ্ব ক্ষুদ্র বাজার। তো এটা তো বোলপুরের মধ্যেই। তো এখানে একটা বেশ মেলা পড়েছে। আর এই শীতকাল মানে না, চারিদিকে মেলা খেলা চলতেই আছে। আর বোলপুর জুড়ে তো চারিদিকে একটা পর একটা মেলা হতেই আছে। দেখো, এখানেও একটা হস্তশিল্প মেলা হচ্ছে। তো আইরিনও খুব জেদ করছিল ঘুরতে যাবো, তো চল একটু ঘুরি নিয়ে আসি মেলা দেখিয়ে। আর বেশ ভালোই করেছে জানো মেলাটা। যত ঠান্ডা বাড়ছে রাজ্য জুড়ে ততই মেলা বাড়ছে। মেলা এখানে সেখানে মেলা হচ্ছে। আর শীতকাল মানে তো সব মানুষ ঘোরাঘুরিটা বেশি করে, গ্রীষ্মকালে অতটা মানুষ ঘোরে না, খুবই কম। তো শীতকাল যতই ঠান্ডা বাড়ছে মানুষের ঘোরার চাহিদাটাও চারিদিকে বেড়ে গেছে। দেখো, এই জায়গাটা কিন্তু অনেকটা জুড়ে। তো বাইরে যেমন খাবারের দোকানগুলো করেছে, ভেতরটা বেশ ঘিরে টিরে অনেক মানে হস্তশিল্পের জিনিসগুলো তৈরি করছে। আর এই দেখো, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। একসঙ্গে মেলা ঘুরতে চলে এলাম। আর এখানে দেখো বেতের সব তৈরি সোফা টোপা এসবগুলো বিক্রি হচ্ছে। আর বেশ সুন্দরও। তো আমাদের খুব পছন্দ হয়েছে এই রেড কালারের যে সোফাটা রয়েছে, বেশ সুন্দর। দামটাও বেশ কম সমই বলছে। তো এখনও তো বাড়ি কমপ্লিট হয়নি। তো আমাদের ইচ্ছা রয়ে গেল যে এটা একটা কিনে নেবো। তো আইরিনও বসে টসে দেখে নিচ্ছে। বেতের জিনিসগুলো এত সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে। আর দেখো, এই যে কটেজের মতো করা রয়েছে, এগুলোতে সব দোকানপাট বসেছে। বেশ সুন্দর নাম দেওয়া রয়েছে, কোথা থেকে এসছে, কোন জেলা থেকে এসছে সবই দেওয়া রয়েছে, কি দিয়ে তৈরি জিনিস কিভাবে, সবই রয়েছে। আর দেখো, শিল্পীরা নিজে হাতে এখানে বানাচ্ছে আর বিক্রি করছে। এখানে যেমন পাটের তৈরি সব জিনিসপত্রগুলো রয়েছে, বেশ সুন্দর। পুতুলগুলো এত সুন্দরভাবে ওনারা এখানেই বসে করছে, আবার এখানেই বসে বিক্রি করছেন। বেশ ভালোই। মেলাটা ঘুরতে না বেশ ভালোই লাগছে। বেশ ফাঁকা ফাঁকা। মেলা মানেই তো ঠেলা গোঁজা হয়ে থাকে, চারিদিকে ভিড় ভাটকা, মাইকের আওয়াজ। এখানে বেশ সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আর পুরো ফাঁকা, ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। আইরিনও বেশ খেলে খেলে বেড়াতে পারছে। আর এই দেখো কি সুন্দর তৈরি করেছে না, কি সুন্দরভাবে বাঁশ দিয়ে তৈরি করেছে নৌকা, কুলো, তারপর পাখা, ছোট ছোট একদম বাচ্চাদের, মানে একদম চোখে লাগা। বাচ্চা কি, আমাদেরই মন ভরে যাচ্ছে, মানে যেটা নিয়ে ওটা নিয়ে করছি। কিন্তু আইরিন জেদ করছে এই নৌকাটা নেবে। তো আমি বললাম না, একটু খেলনা টাইপের নেই কিছু, ওই যে কুলো তুলো রয়েছে বেশ সুন্দর, কিন্তু না, সেই নৌকাটাই নেবে। যাই হোক, ওখানে নৌকা টোকা নিয়ে এদিকে চলে এলাম। এদিকে দেখো, পটচিত্র শিল্পীরা এখানে বসেই আঁকাআঁকি করছে। কি সুন্দর ফেব্রিকে কাজ করছে, জামা গেঞ্জি, তারপর তোমার ট্রেতে, কুলোতে, বেশ সুন্দরভাবে জুয়েলারি বক্স, কেটলি, মানে এত সুন্দর করে পটচিত্রগুলো করছে, বেশ ভালোই লাগছে দেখতে। এগুলো ধান দিয়ে তৈরি না? কানের নিবি? কত করে এগুলো? 50। গহনা কত রকমই হয়। দেখো কি সুন্দর ধান দিয়ে গহনা, এত সুন্দর লাগছে কানের দুটো। তো নিয়েই ফেললাম, বেশ ভালোই লাগলো, তো কিনে নিলাম। আর এইদিকে দেখো কি সুন্দর একটা বেডশিট নয়, এটা বেশ মাদুরের ওপর দিয়ে করা, জানো। এটা বিছানায় বিছানো হবে বললো, আবার তোমার মেঝেতেও বেশ বিছিয়ে পাতা হবে এই ঠান্ডায়। বেশ সুন্দর কিন্তু জিনিসটা। আর এদিকে চলে এলাম দেখো কাঠের জিনিসপত্র দেখতে। এগুলো ভালো। এগুলো কি দাম আছে? এটা কি দাম আছে? 250। এবার দাম করো। বয়স্কদের হাঁটার জন্য যে লাঠিগুলো দরকার পড়ে না, সেইগুলোই ভাই একটা কিনছে, কাউকে গিফট করবে। আর এইদিকে দেখো কত সুন্দর কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। আইরিন আমি দেখছি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, তো দেখাই যাচ্ছে দূর থেকে। আর মাইকটা বাজছে, কানে গানটাও আসছে, তো আইরিনও নেচে নেচে বেড়াচ্ছে, ওর সাথে তাল দিয়ে নাচও করছে। আর এদিকে দেখো কাঠের তৈরি কত জিনিসপত্র, চাবি, রিং, হাতা, খুন্তি, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এদিকে পাটের জিনিস মেঝেতে বসে অনেকে বিক্রি করছেন, পাট, তারপর অনেক কিছু ডোকরা টোকরা রয়েছে।
আইরিনের আব্বুর বেশ সেই ধূপদানিটা পছন্দ হয়েছে, তাই ও দেখছে এটা কী দিয়ে তৈরি, জিজ্ঞেস করছে। বেশ কাঠ দিয়ে তৈরি নয়, এটা নারকেলের যে মালাইটা থাকে না, নারকেল খাওয়ার পর যে এটা থাকে, ওটা বেশ পালিশ করে সুন্দর করে করেছে। আর হাতা খুন্তি তো আমার পছন্দ, আইরিন নিজের চয়েস করছে, মানে সবাই নিজের নিজেরটা ভাবছে। আমি আমারটা, আইরিন আব্বু ওরটা, আইরিনেরটা। আইরিন এখন স্ট্যাচুগুলো দেখছে, ওর বেশ ভালো লাগছে। হাতি, ঘোড়া, তারপর মোষ, অনেক কিছু রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখে। তো আইরিনের চয়েস এখন ঘোড়াটা, ও বায়না করছিল। যাই হোক, কেনা হয়নি। শিল্পীরা পারে না এমন কিছু না, বেশ সুন্দর হাতের কাজ। দেখো কত সুন্দর সুন্দর কাঠের তৈরি, পাটের তৈরি, বেতের তৈরি, বেশ ভালোই লাগছে। এখানে দেখো মাটি দিয়ে তৈরি অনেক পুতুল, শোপিস, ঠাকুরের মূর্তি, অনেক কিছুই রয়েছে। তো বেশ সুন্দর করে তৈরি করেছে। এই শোপিসগুলো দেখে বেশ লোভও লাগছে, মানে এগুলো বাড়িতে থাকলে কত সুন্দর না লাগবে। এটা হ্যাঁ হ্যাঁ দেখে আর এই রঙিনগুলো 70 কম করবে? এটা 30 টাকা দেবো, হবে একদম? একটা বছর পর পেলো আইরিন কুলোটা। আগের বছর একটা দেখেছিলাম, জানো, আমাদের নেওয়ার আগে একজন নিয়েছিল, তারপর বলেছিলাম ওনাকে বানিয়ে দিতে, কিন্তু বানিয়ে দেয়নি। তো যাই হোক, এই মেলাতে পেয়ে গেছে আইরিন। আগেরবার এই মেলাতেই খুঁজেছিলাম, তো অন্য কারোর কাছে ছিল সেটা। তো যাই হোক, আইরিন এটা নিল। একটু দামাদামি করলাম, কিন্তু দাম কমলো না, যেটা ওনারা ঠিক করে রেখেছে দাম সেটাই নিল। দেখো, প্রোগ্রামটা দেখে আমরা চলে এলাম বাইরে। আর এদিকে দেখো আইরিন আব্বুর কাণ্ড, কুলোটা মাথায় নিয়ে বসে আছে। যে শিশিরগুলো পড়ছে তাই বলছে এটা দিয়ে আটকাবো, ওটা দিয়ে আটকাবে। টুপি টুপি কিছু আনেনি স্টাইল করার জন্য। যাই হোক, এখানে এসে দেখো একটু খাওয়া দাওয়া, মেলা এসছি, কিছু না খেলে চলবে। তাই দেখো এদিকে বেশ ফিশের আইটেম রয়েছে, তো ফিশ ফ্রাই খাচ্ছি। গরম গরম এই মাছের আইটেমটা শীতকালে বেশ ভালোই লাগলো। বেশ ঠান্ডাতে গরম একটু ভালো করে ভেজে দিয়েছে, বেশ ভালোই লাগলো। আর এই দিকে দেখো আইরিন এখন দেখেছে ভাপা পিঠে, তাই মাছের আইটেমও খেলো না। ও কিন্তু এই ভাপা পিঠে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। আর ওই শীতকালে না এই চাল গুঁড়ির আইটেমগুলো খেতে খুব ভালোবাসে। চালের যে গুঁড়ি পিঠে পুলিগুলো হয় না, সেগুলো খুব মানে পছন্দ করে। আর আমাদের বাড়িতে হয়ও খুব। তো দেখো বাড়িতেও খাচ্ছে, আবার বাইরে কিনেও খাচ্ছে। তো অস্থির হয়ে গেছে কখন খাবে। আর বেশ গরমও রয়েছে। আর এনারা এসছেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, জানো, এই পিঠে পুলি বিক্রি করছেন এনারা। তো অনেক রকম আইটেম করছে, মালপোয়া, গোকুল পিঠে, পাটিসাপটা, চুষি পিঠা, কত কি না রয়েছে। এই ঠান্ডাতে এত সুন্দর সুন্দর আইটেম দেখে কি ছাড়া যায়? তো একটা পর একটা সব খেয়েই নিলাম। অনেকগুলো খাওয়া হয়ে গেল, কিন্তু সবই কিন্তু টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো খেতে, বেশ সুন্দর টেস্ট হয়েছে। দেখো এইদিকেও প্রচুর ভিড় হয়েছে, খাওয়ার দোকানগুলোতে মানুষজনে ভিড় করে রয়েছে। আর আইরিন দেখো মেলা এসছে, হাওয়াই মিঠাই তো নিতেই হবে, তাই ও নিয়ে ফেললো। আর এই বায়না করছে আরেকটা নেবো, মানে হোয়াইট কালারটা দিয়েছে ওর আব্বু, যে কালারফুল কিছু দেবো না, তো না, ও আরও নেবে, বায়না করছিল। যাই হোক, এখানে টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। তারপরে এবার আমরা বাড়ি চলে যাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের হস্তশিল্প মেলাটা তোমাদের কমেন্টে কিন্তু জানাবে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে সেগুলোও জানাবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর ফলো করে দেবে আমার চ্যানেলটাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।